দরদি আমি আপনাদের বলবো মাগো যেখানে যাবেন আপনারা পর্দার সঙ্গে চলবেন মায়েরা মনে মনে বলুন ইনশাআল্লাহ তাই মুসলমান দরদি আমি আপনাদের যেটা বলতে চাইতেছিলাম বিবি আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা নবীর জন্য বাবাজি কিভাবে জানটা দিবে দেখো মুসলমান দরদি এইবার বাবাজি ফেরাগুন ঘোষণা দিয়ে দিল বিবি রে একবার তো কি আমাকে খোদা বলে মানতে পারবি না একবার আমাকে খোদা বলে মেনে না বলে না 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 আমি আপনারে খোদা বলে মানব না ওরে জাল্লাদ শুনে রে আমার বিবির তোরা দিয়ে যাইবি আমার বিবির তোরা জেলখানায় নিয়ে যাইবি অন্ধকারে নিয়ে গেল বাবা বলে হাত দুই কানা রশি দিয়ে বাঁধবি আর পা দুই কানা রশি দিয়ে বাঁধবি মুসলমান দরদি ভাইজান আমার নবী মুসার জন্য বিবি আসিয়াকে বাবাজি আমার যখন বাবাজি নিয়ে যাওয়া হয়ে গেল যখন বাবাজি ভিতরে যখন নিয়ে যাওয়া হাত দুই কানা এইভাবে বাবাজি রশি দিয়ে বাঁধা রে বাবা পা দুই কানা বাঁধে জাল্লাদ রে আমার বিবির তোরা চাবুক দিয়ে মারবি যতক্ষণ না পর্যন্ত আমাকে খোদা বলে না মানবে ততক্ষণ পর্যন্ত মান থামবি না আরে মুসলমান দরদি বিবি আছে কে বাবাজি আপনার যখন চাবুক দিয়ে মারে বাবা এক নয় দুই নয় বাবাজি চারজন বাবাজি জাল্লাদ বিবি আসিয়াকে বাবাজি আমার হাত দুই কানো পা দুই কানো বেঁধে আপনার একেবারে চাবুক দিয়ে মারতে লাগে ওরে আসিয়া আপনার ওই চাবুকের সঙ্গে পোশাক ছিঁড়ে রক্ত বার হয়ে যায় বাবা চামড়া উঠে এসে রক্ত বার হয়ে যায় উপশব্দ পর্যন্ত করে না খালি মনে মনে আল্লাহকে ডাকে ওরে মালিক আল্লাহ আমি আসিয়া জালটা দিতে রাজি আছি মাওলা আমি কাফেরের সামনে আল্লাহ নিজের মতানত কইরব না আইরে মুসলমান আমাদের ইমানটা কোথায় বাবা আজকে নবীর প্রতি মুহাব্বতটা কই গেল আজকে বাবাজি নামাজ আমরা যাই না আজকে মসজিদে আমরা যাই না আজকে বাবাজি যেই নামাজের পড়িতে দাঁড়াই না আমি আপনাদের বলবো বাবা নবী মুসা আলাইহিস সালামের জন্য বিবি আসিয়াকে যখন বাবাজি মারতে একেবারে বাবাজি যখন বেহুশ হয়ে যাওয়ার মতো উপক্রম হয়ে গেল যখন বাবাজি বেহুশ হয়ে যাবে সঙ্গে সঙ্গে বাবাজি ফেরাউনের কাছে একজন জাল্লাদ গিয়ে হাজির হয়ে গেল জাহাপানা গো একবার দয়া করে শোনো আপনার বিবি হয়তো আর বাঁচবে না বলে বলিস কি জাল্লাদ বলে একবার নিজে চোখেই আপনার বিবির দেখে আসবেন ও মুসলমান দরদি জাল্লাদের সামনে হাজির হয়ে গেল যখন বাবাজি ফেরাউনের সামনে হাজির হয়ে গেল বিবি রে বল বিবি বল তুই কি আমাকে খোদা বলে মানবি না তুই কি আমাকে খোদা বলে মানতে পারবি না ওরে আমার দয়ার স্বামী আমি তখনই বলেছিলাম এখনো বলবো আমি আসিয়া বলে দিলাম আমি শত বড় যন্ত্র দিয়ে দেব আমি তবু স্বীকার ওই আল্লাহকে ভুলব না সুবহানাল্লাহ 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 আপনাদের বললে গুনাহ হবে কি হ্যাঁ তো বলছেন না কেন নাকি ভালো লাগছে না ওয়াজকে চেঞ্জ করে দেব আগো বাবুজি বিবি আসিয়া বলছে যদি জানো চলে যায় আমি তবু শিকার আল্লাহকে ভুলবো না ধরে বলুন সুবহানাল্লাহ ধরে বলি নারে তাকবীর আল্লাহু আকবার ওগো মুসলমান দরদি এবার জাল্লাদকে বাবুজি নতুন করে ঘোষণা দিয়ে দিল দেখবেন লোহা যদি আগুনে তাপানো হয় লোহা যদি আগুনে তাপানো হয় তো ওই লোহাটা আগুনের মতো কালার হয় কি হয় না একটা ব্যাগে কিছু টাকা আছে এটা পাওয়া গেছে যদি যার হবে ক টাকা আছে বলবেন বলে নিয়ে যাবেন মেয়েদের দিক থেকে পাওয়া গেছে একটা ব্যাগ পাওয়া গেছে যদি এতে টাকা আছে ক টাকা সেটা আপনাকে বলতে হবে তারপর ব্যাগটা নিয়ে যাবেন হ্যাঁ উপযুক্ত প্রমাণ দিয়ে নিয়ে যাবেন কি বুঝেন গো আর প্রমাণ যদি দিতে না পারেন ও টাকা ফিস হবে নিলে আল্লাহর রাস্তায় চলে যাবে না কি বুঝেন বলো হ্যাঁ আজকে তো এমনি মসজিদের জন্য একটু তো টাকা পয়সা কিছু চাবো না হাজি সাহেব চাবো না বুঝছেন একটু তো চাইবো না চাইবো না গো আজকে শেষের বলে একটু চাইবো মসজিদের জন্য কাজে ইনশাআল্লাহ একটা মেয়ের হ্যাঁ পার্সোনাল মানি ব্যাগ পাওয়া গিয়েছে প্রমাণ দিয়ে ইনশাআল্লাহ নিয়ে যাবেন কত টাকা আছে বলবেন যারা হয়তো টাকা এনেছে নিশ্চয় বলতে পারবে না পারবে না গো পারবে আর বিশেষ করে আমি এতটা জানি ও আমাদের পুরুষদের চেয়ে মায়েদের হিসাব বেশি কি বুঝেন গো আর এখন তো আলহামদুলিল্লাহ খালামনি 1000 টাকা করে দিছে
দিছে না? মুসলমান দরদি, ওই যে বাবাজি দেখবেন আপনার লোহা যদি আগুনে দেওয়া হয় আগুনের মতো কালার হয়ে যায়, হয় না? সঙ্গে সঙ্গে বাবাজি আমার আমি আপনাদের বলবো, ওগো মুসলমান দরদি, এইবার দেখুন বাবাজি চোখ দিয়ে পানি ধরে রাখতে পারবেন না। এই রে মুসলমান, বিবি আসির জন্য বাবাজি ঘোষণা দেওয়া হয়ে গেল, ওরে জান্নাতে আমার বিবির তোর করে চাবুক দিয়ে মারবি না। বলে কেন মারব না? বলে আমার বিবির একেবারে পোশাকগুলো খুলে দিবি। মুসলমান দরদি, আসিয়ার বাবাজি রক্তের তো দেউকানা, ওই রক্ত মাখা বাবাজি শরীরটা বাবাজি যখন বাবাজি পোশাকটা খুলতে যাবে, আসিয়া আল্লাহকে বলে, কত ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। মাওলা আল্লাহ, তুমি বলো ইজ্জতের মালিক, বলো তোমার হাতে। আল্লাহ বাদশাকে ফকির বানাও, আবার ফকিরকে বাদশা বানাও। ওগো মালিক আল্লাহ, আমি আসে এত রক্ত ঝরিয়েছি মৌলা, একবারের জন্য কামনা করি না। এই আবার মৌলা আল্লাহ আমার ইজ্জতের দিকে হাত বাড়াই, আল্লাহ তুমি আমার ইজ্জতটা বাঁচাইয়া নিবে। আল্লাহ বলে, আসিয়া আজকে তুই উল্টা দোয়া করবি না, আজকে তোর দোয়া কবুল আমি করব না। আমি তোর বিনিময়ে আমি আমার নবী মুসাকে বাঁচাইয়া নাই গো। ওগো মুসলমান দরদি, বিবি আসিয়ার বাবাজি যখন পোশাকগুলো খুলতে যাবে, দুজন জাল্লাদকে হাজির করানো হয়ে গেল। ওরে জাল্লাদ, আমার বিবির জন্য তোরা কিছু লম্বা লম্বা রড নিয়ে আসবি। রড বুঝেন তো? রড, লম্বা লম্বা রডগুলো আগুনে তাপাইতে দিবি। আগুনের মতো যখন কালার হয়ে যাবে, ওই রডগুলো দাঁড় করিয়ে রাখবি। ওরে মুসলমান দরদি, রড বাবাজি আগুনে তাপানো হয়ে গেল। রড যখন বাবাজি আগুনের মতো কালার হয়ে গেল, ওই রড এক নয় দুই নয় বাবাজি কিছু সংখ্যক রডগুলো বাবাজি দাঁড় করানো হয়ে গেল। ওদিকে ইয়াসির বাবাজি পোশাকগুলো খুলে নেওয়া হয়ে গেল। ওগো মা জননী, ইমানি পাওয়ার কারণে বিবি আসিয়াকে বাবাজি উলঙ্গ অবস্থাতে একজন হাতটা জবে ধরি, একজন পা চেপে ধরলো। বিবি আসিয়ার উলঙ্গ দেহ কানা ওই রডের উপর বাবাজি শোয়াইতে যখন যাবে, আসমান কান্দে বাবা, জমিন কান্দে, আসমান তত্তর তত্তর করে কেঁপে ওঠে। জিবরিল আমিন বলে, মালিক আল্লাহ আপনার আসিয়াকে এর দুনিয়াতে ভেজবে না, আপনার আসিয়াকে যদি মারা যাইবে। আল্লাহ বলে, জিবরিল, ওরে জিবরিল তুই শুনে নে, আমার আসিয়া যতক্ষণ জানটা না দিবে ততক্ষণ কিন্তু হবে না। এই রে মুসলমান দরদি, সঙ্গে সঙ্গে বাবাজি আমার ওই আসিয়ার উলঙ্গ দেহখানা একজন হাতটা চেপে ধরলো, আর একজন পা চেপে ধরে একবারে শূন্য করে নিয়ে গেল। বাবা ওই রডগুলো দাঁড় করাইলো সমুদ্রের মাছ পর্যন্ত। আল্লাহর কাছে দোয়া করেছিল, মাওলা আপনার বান্দি আসিয়াকে মাওলা দুনিয়া থেকে চলে যাইবে। আল্লাহ বলে, জিবরিল শোনো, আগে আগে দেখবে এই ঘটনাটা কোথায় যায়। ওগো মুসলমান দরদি, উলঙ্গ দেহ করে যখন বাবাজি রডের উপরে শোয়াইয়া দেওয়া হয়ে গেল, পিছন থেকে প্রবেশ করে সামনের দিক থেকে বাবাজি বার হয়ে যায়। এক নয় দুই নয় বাবা, গোটা শরীর একেবারে আপনার কত বিক্ষত হয়ে গেল, একেবারে শরীরটা বাবাজি ঝরনার মতো হয়ে যায়। আসিয়া বাবাজি আবার একবারের জন্য জলবের মতো চোখের পানি ছেড়ে দিয়ে বলে, মালিক আল্লাহ, আমি আপনার বান্দি আসিয়া মাওলা, আমি জানটা দিয়ে দিলাম। আল্লাহ তবু শিখর মাওলা, আল্লাহ তোমার নবীর প্রতি মুহাব্বত ছাড়ি নাই। সঙ্গে সঙ্গে বাবাজি আমার আল্লাহ জিবরিল আমিনকে বলে, জিবরিল এবার তুমি আমার আসিয়ার কাছে চলে যাইবে। আল্লাহ কেন যাইব? বলে, জিবরিল শুনে নাও, আমার আসিয়ার দেখবে চোখ দুটো বন্ধ হয় না। আরে জিবরিল সব আমার আসিয়ার চোখ দুটো বন্ধ হবার আগে আমার জান্নাতের আটটা দরজা খুলে দিবি। সুবহানাল্লাহ।